ক্লাসে তোমাদের অষ্টম শ্রেণীর যে বাংলা পরীক্ষা রয়েছে সেই বাংলা পরীক্ষার সংক্ষিপ্ত প্রশ্ন 3 এবং 4 এই দুটি প্রশ্নের উত্তর করতে চলেছি আমরা এই ভিডিওতে। এছাড়াও তোমাদের বাকি সকল প্রশ্ন বাংলার অর্থাৎ রচনামূলক প্রশ্ন, তারপর সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, এই সকল প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অলরেডি আমরা আমাদের এই চ্যানেলে করে দিয়েছি। যারা সেই সকল প্রশ্নের সঠিক উত্তর চাচ্ছ তারা চলে যাও এই ভিডিওর ডেসক্রিপশনে, সেখানে গেলে একটা প্লেলিস্টের লিঙ্ক পাবা তোমরা, তার মাধ্যমে তোমরা বাংলার সকল প্রশ্নের সঠিক উত্তর পেয়ে যাবা। আর যারা আমাদের চ্যানেলে এখন পর্যন্ত নতুন এসেছো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। তো চলো আমরা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন 3 এবং 4 নিয়ে আজকে কথা বলবো এবং এই দুটো প্রশ্নের সঠিক উত্তর করে দেব। তবে তার আগে আমি ছোট্ট একটু কথা বলি। দেখো, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে প্রত্যেকটা কিন্তু 2 মার্ক করে আছে। তো এই প্রশ্নের উত্তরগুলো আমাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে বড় হয়, অনেক ক্ষেত্রে ছোট হয়। তবে তোমরা যারা এই আমার ভিডিও দেখছো তা আমি চাই না যে তাদের কাছে সময় না পাক বা তারা কম লিখুক, মার্ক কম পাক। এই প্রশ্নে 2 মার্ক পেতে তোমাকে তোমার নিজের হাতের সর্বোচ্চ 6 লাইন লিখলেই তুমি এই 2 মার্ক পেয়ে যাবা। আমি মনে করি 6 লাইনের বেশি কারো লেখার কোনো প্রয়োজন নেই। তো চলো প্রথমে 3 নম্বর প্রশ্ন। আমি ছিলুম সংসার পদ্মার বালুচরের দিকে, অনাদরের কোলে, রবীন্দ্রনাথ ঠাকুরের এ কথা বলার কারণ কি? 4 নম্বর প্রশ্ন ছিল দেয়ালের রেখাগুলো বাড়ছে, মনের দাগও বাড়ছে প্রতিদিন, উক্তিটিতে কি প্রকাশ পেয়েছে? এই 2টা প্রশ্নের উত্তর আমরা দেখে নেব। চলো এই 2টি প্রশ্নের উত্তরই দেখে নেওয়া যাক। তো তোমাদের 3 নম্বর প্রশ্নটা ছিল কি সেটা যদি খেয়াল করা ছিল, আমি ছিলুম সংসারের পদ্মার বালুচরের দিকে, অনাদরের কোলে, রবীন্দ্রনাথ ঠাকুরের এ কথা বলার কারণ কি? সেক্ষেত্রে আমরা উত্তরে লিখতে পারি, প্রদত্ত কথাটির মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর মূলত নিজের ছোটবেলার অসহায় ও অনাদরে বেড়ে ওঠার দিকটি বুঝিয়েছেন। ছেলেবেলায় পরিবারের আদর যত্ন সবার কাম্য হলেও রবীন্দ্রনাথ তা পাননি। তার রুগণ মা তার কোনো খোঁজ খবর রাখতে পারেননি। সর্বদা বাইরে ঘুরে ঘুরে অবহেলা অনাদরে তিনি বড় হয়েছেন, তাই তিনি উক্ত কথাটি বলেছেন। এই ছিল তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন 3 এর সঠিক উত্তর। যারা অবশ্যই এখান থেকে একটি স্ক্রিনশট দিয়ে নিবা তোমাদের প্রশ্নের উত্তরটি বোঝার জন্য। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। তো চলো এর পরবর্তী সংক্ষিপ্ত প্রশ্ন 4 এর উত্তরটি দেখে নেই। পরবর্তী প্রশ্ন ছিল 4 নম্বর প্রশ্ন ছিল তোমাদের, দেয়ালের রেখাগুলো বাড়ছে, মনের দাগও বাড়ছে প্রতিদিন, উক্তিটিতে কি প্রকাশ পেয়েছে? সেক্ষেত্রে উত্তর দেখো, বলা হয়েছে সময়ের প্রয়োজনে গল্পে মুক্তিযোদ্ধারা দালানের গায়ে কাঠ কয়লা দিয়ে ছোট ছোট রেখা একে শত্রুদের মৃত্যুর হিসাব রাখতেন। তারা যখনই কোনো শত্রুকে বধ করেছেন তখনই একটি নতুন রেখা টেনে দিয়েছেন সেই দেয়ালে। এতে তাদের হিসাব রাখতে সুবিধা হয়। তারা সেগুলো গুণে দেখেন 352, 353, 74 এবং অপেক্ষায় থাকেন পুরো দেয়ালটি দাগ কেটে ভরিয়ে দেওয়ার জন্য। এই বিষয়টিকে দেয়ালের রেখাগুলো বাড়ছে বলা হয়েছে। অন্যদিকে মনের দাগ বাড়ছে বলতে মুক্তিযোদ্ধাদের মৃত্যুর সংখ্যা মনে মনে হিসাব করতে রাখতে বোঝানো হয়েছে। শত্রুদের হাতে শহীদ হওয়ার মুক্তিযোদ্ধার সংখ্যা জীবিত মুক্তিযোদ্ধার মনে দাগ হয়ে থাকে। এই হলো তোমাদের পরবর্তী সংক্ষিপ্ত প্রশ্ন 4 এর সঠিক উত্তর। তারা অবশ্যই এই জায়গাটা স্ক্রিনশট দিয়ে নিবা যারা সঠিক প্রশ্নের উত্তরগুলো চাচ্ছ। কেননা দেখো, বারবার ভিডিও দেখা অনেকটা প্রবলেম হতে পারে তোমাদের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমি তোমাদেরকে এমনভাবে দেখানোর চেষ্টা করি যেন তোমরা স্ক্রিনশট দিয়ে পরবর্তীতে এই জিনিসটা পড়তে পারো। আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো, নতুন শিক্ষার্থী, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। আর যারা বাকি সকল প্রশ্নের উত্তরগুলো চাচ্ছ, যেমন তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন অথবা সংক্ষিপ্ত প্রশ্ন, রচনামূলক প্রশ্ন, এই সকল প্রশ্ন উত্তর কিন্তু অলরেডি আমরা আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি। অন্যথায় অপেক্ষায় না থেকে আমি মনে করি আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে চলে যাও, সেখানে সেই প্লেলিস্ট থেকে তোমাদের সকল প্রশ্নের উত্তরটি দেখে নাও এবং আগামীকাল কমন পেয়ে যাও। সর্বোপরি কথা, সবাই ভালো থাকো, সবার পরীক্ষা যেন ভালো হয় সবার জন্য আমি দোয়া করি। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।